নমস্কার। আমি আজকে ফিরনি বানিয়েছি। দেখুন ফ্রিজে রাখার পর কেমন সেট হয়ে গেছে, বাটি উল্টাচ্ছি তাও পড়ছে না। এই ফিরনিটা বানাবার জন্য আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ফ্যানের হাওয়াতে ছড়িয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। তারপরে আমি কড়াতে 4-5খানা এলাচ আর 2টো তেজপাতা নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে সেই শুকনো গোবিন্দভোগ চালগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপরে আমি 1 চামচ মতন ঘি দেবো, যাতে নাকি গন্ধটা খুব ভালো হয়। তারপরে একটু ভাজা চিনেবাদাম দিই, সেটাকে দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। খুব মসৃণ হবে না, দানা দানা থাকবে। এবার আগের থেকে জাল করা দুধটা কড়াতে ঢেলে দিয়ে আরও খানিকক্ষণ জাল করতে থাকবো। এবার যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি চালের মধ্যে দেওয়ার আগে কয়েকটা কেশর দিয়ে দেবো কালারটা সুন্দর আসার জন্য। তারপর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়েও কন্টিনিউয়াস নাড়তে থাকবো, যে নাকি আরও ঘন হয়ে যাবে। তারপরে আমি সেখানে মিষ্টির জন্য বাতাসা দেব, আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটে নুন দেব। এবার নাড়তে নাড়তে যখন দেখি বাতাসা গলে যাবে, তারপরে আবারও খানিকটা পাতলা হয়ে যাবে, আবার সেটাকেও শুকিয়ে জলটা মেরে নেব। তারপর সেটাকে আমি সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবেন। ধন্যবাদ।